হ্যালো বন্ধুরা, রূপা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি শেয়ার করছি। সেটা হচ্ছে কলমি শাক দিয়ে ইলিশ মাছ ভাপা। দেখো, কলমি শাকগুলো আমি লম্বা লম্বা কলমি শাক নিয়েছি, যেমন ডাঁটা থাকে কলমি শাকগুলোতে, সেরকম কলমি শাক নিয়েছি। এবার আমি মাছটা কেটে ধুয়ে তোমার পরিষ্কার করে নিয়ে এবার মাছটাকে নুন হলুদ মাখবো। দেখো, মাছটাতে নুন হলুদ দেওয়া হয়ে গেছে। এমনভাবে আস্তে আস্তে মেখে নিচ্ছি যেন প্রত্যেকটা মাছের গায়ে সম পরিমাণ নুন হলুদ দুটো লেগে থাকে। এভাবে মাছটাকে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব। এবার তোমার মাছটা মাখিয়ে নিচ্ছি। এবার মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি তোমাদের দেখাবো, যেহেতু কলমি শাকটাকে আমি তোমাদের কাটা দেখাতে পারিনি, তার জন্য দেখো কলমি শাকটা কেটে নিয়েছি এবং দেখো লম্বা লম্বা কেটেছি, মানে ডাটার মতো যেন লম্বা থাকে, ওই জন্য এইভাবে কাটতে হবে। এবার মশলাটা করে নেব, কালো সর্ষে, জিরে এবং কাঁচা লঙ্কা। এই রান্নাটাতে দেবো মশলাটা। এটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, এদিকে তেলটা গরম হয়ে গেছে। কলমি শাকটাকে আমি একটু হালকা করে ভেজে নেব, বেশি ভাজলেও হবে না, হালকা করে একটু হালকা পরিমাণ নুন দিয়ে ভেজে নিতে হবে। কারণ আমরা তো সবাই জানি যে ভাজা কিংবা সিদ্ধতে একটু নুন দিলে সেই খাবার টেস্ট বেশি হয়। আর এ দেখো, আমি মাছের মুড়োগুলো সরিয়ে রেখেছি। এবার মাছের মধ্যে বাটা মশলাটা দিয়ে দিলাম, হলুদ এবং নুনটা আন্দাজ মতো দিতে হবে। এদিকে আমি দেখো কলমি শাকটা খুব যে বেশি ভাজা হয়েছে তাও না, বা কাঁচা আছে তাও না, হালকা ভেজে নিয়েছি। এবং কড়াই তারপরে তেল দিয়ে তেলে তোমার কালো জিরে ফোড়ন দিলাম। ওদিকে তেল গরম হচ্ছে, এদিকে আমি মাছের সঙ্গে মশলাটা সুন্দর করে মেখে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটা তেলের মধ্যে দিয়ে দেব। এই মাছটাকে কিন্তু আমি বেশি জাস্ট এই গরম তেলে দিয়েছি এই পর্যন্ত, মাছটাকে আমি কষাবো না। দেখো, আমি সঙ্গে সঙ্গে জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা কম দিতে হবে, যেহেতু তোমার এতে ঝোল হবে না, কষা কষা হবে, ওই জন্য মাছটাকে সুন্দর করে প্রত্যেকটা মাছ দিয়ে তারপর তোমার ঝোলটা ফুটে গেছে, আমি দিয়ে দিলাম তোমার কাঁচা লঙ্কা। এবার ফুটে গেছে ও ঝোলটা, কাঁচা লঙ্কা দেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম তোমার ভেজে রাখা কলমি শাকটা। এইভাবেই আমি তৈরি করছি তোমার ওই কলমি শাক দিয়ে ইলিশ মাছ ভাপা। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমরা যদি আমার পাশে না থাকো আমি এত দূর এগোতে পারতাম না। তোমরা অবশ্যই তো আছো, আর যারা এখনও আমার ফ্যামিলিতে জয়েন্ট হওনি অবশ্যই তারা আমার জয়েন্ট হও। আর এই রান্নাটা অবশ্যই তোমরা করে খাবে। দেখো, দেখতে যতটাই সুন্দর হয়েছে রান্নাটা কিন্তু খেতে ততটাই সুন্দর, অবশ্যই তোমরা বানিয়ে খাবে।